কিন্তু আগে দেখে নেবো আজকে আমার রাঁধুনি কে আছে। চলে এসো। হ্যালো রূপসা, কেমন আছো? হ্যালো, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এখন কেন? তোমার সাথে পরে দেখা হয়। আরে তোমার জন্য এক তোড়া গোলাপ নিয়ে এলাম। ও মা, হাউ সুইট, কি সুন্দর ইয়েলো গোলাপ, মানে এটা বন্ধুত্বের প্রতীক। থ্যাংক ইউ সো মাচ। গোলাপের গন্ধ পাচ্ছি না কেন? কি হলো? এপ্রিল ফুল মানে কিসের গন্ধ পাচ্ছ? মা, এটা কুমড়োর গন্ধ পাচ্ছি। কুমড়োর গন্ধটা কুমড়োই তো। মানে আমি কুমড়ো দিয়ে গোলাপ ফুল কুমড়ো দিয়ে গোলাপ বানিয়েছো? বানিয়েছি। আর সেটা দিয়ে তোমাকে এপ্রিল ফুল করলে? এরকম দেখেছো বুদ্ধু হলাম, সারাদিন কিন্তু বুদ্ধু হয়ে যাচ্ছে, ওকে তুমি প্রথম বুদ্ধু করলে। বাট বিশ্বাস করো, এরকম বুদ্ধু হতে পারে নিজের ভালোই লাগছে যে এরকম একটা ফুল দিয়েও যে এপ্রিল ফুল করা যায়, এবং এত সুন্দর কুমড়ো দিয়ে ফুল, আমি তো ভাবতেই পারছি না। সত্যি তোমাকে না যত দেখি তত অবাক হই গো, কি করে বানালে তুমি এটা? এটা যদি আমি গোলাপ হিসেবে নিয়ে ভীষণ খুশি হবো, ভীষণ সুন্দর হয়েছে। নিশ্চয়ই শিখিয়ে দেবো, আমি অনুষ্ঠানের শেষে তোমাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দেবো এটা। দারুণ লাগলো কিন্তু আজকে, সত্যি কথা আমার এই সারপ্রাইজটা আমি জাস্ট ভাবতে পারছি না। সকাল থেকে কেউ কিন্তু আমাকে ফুল করেনি, প্রথম নন্দিতা আমাকে ফুল করলো, তা আবার কুমড়ো দিয়ে ফুল বানিয়ে। এটা আমাকে শিখতেই হবে আজকে। দেখো এবার জাদুটা। তরকারি করার জন্য কুমড়ো কাটো। বিশ্বাস করো, তরকারির জন্য ইউবদি কাটে, এরপরে কিছু মাথায় আসে না। এরকম একটা পিস নিলে তুমি, হ্যাঁ, সেই পিসটাকে পিছনের খোসাটা ছাড়িয়ে নিলে, আচ্ছা, তারপর ওটাকে জাস্ট ক্রমাগত ছুলতে ছুলতে এরকম একটা কুড়ির মতো আকার করবে। এটুকু তো, মানে কর্নার গুলোকে, শার্প যে এজ গুলোকে, এগুলোকে হ্যাঁ, এটা গোল করে নিতে হবে। এটাকে গোল করে নিতে হবে। এরপর মুড়ির যেমন পেটাল গুলো গায়ে যেরকম ভাবে লেগে থাকে, ওই রকম একটা কাট দিলাম, একটুখানি ঢোকালাম। সেই কাঠটা যাতে উপর দিকে উঠে আসে, তার জন্য ওর পেছন থেকে শাঁসটাকে একটু ছুলে তুলে দিলাম। এলো উপরে উঠে। এটা ও, মানে সাইডের থেকে যাতে মনে হয় দেখে যে ওঠা, উপরে ওঠা, ওটা খোলা থেকে একটু কেটে দিতে হবে। নেক্সট পাপড়িটা এর সাইড থেকে বেরোবে এইভাবে। আচ্ছা, এইভাবে তুমি পাপড়িটাকে দুটো, তিনটে, চারটে, যটা হলো তোমার পাপড়ি গোল করে পুরোটা করে দিলে। খালি একটা জিনিস মনে রাখতে হবে, বাইরের যে লেয়ারের যে দুটো পাপড়ি, তার মাঝখান থেকে যেন প্রথম পাপড়িটা স্টার্ট। আচ্ছা, দুটো লেয়ার দিলেই মোটামুটি এই জায়গাটা শেষ হয়ে যাবে, তখন তোমার পুরো জিনিসটা দাঁড়িয়ে যাবে। এই যে আমি একটা ফুল তুলে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই দেখো, দুটো লেয়ার আছে, একটা লেয়ার এই মাঝের লেয়ারটা, ব্যাস কি দুটো লেয়ার হয়ে গেল। মনে হচ্ছে না একটা গোলাপ, হলুদ গোলাপ। তারপর এই পেঁয়াজ কলির ডাঁটিটাকে নিলে, এর মধ্যে তুমি একটা স্কিওয়ার, জাস্ট এটার একটা স্টেবিলিটি দেওয়ার জন্য, শক্ত করার জন্য এর মধ্যে স্কিওয়ার ঢোকালে। আরেকটা জিনিস হচ্ছে, এর মাথাটা একটু চিড়ে দিলে, তাহলে চারদিক থেকে। তারপরে যখন তুমি এটা গোলাপটার ভিতরে ঢোকাবে, তখন ওটা খুব সুন্দর ভাবে এটা চারদিকে ছড়িয়ে যাবে। আমাদের যেমন বৃত্তিটা থাকে ফুলের, একদম সেই রকম হয়ে যাবে, এরকম ভাবে, এরকম ভাবে হয়ে যাবে। এইভাবে তোমার গোলাপটা তৈরি হয়ে গেল। এবার নিচটা তুমি যত লম্বা রাখবে সেরকম কেটে ওটাকে এর মধ্যে ঢুকিয়ে দাও। এটাই হলো গোলাপ। সত্যি সত্যি আজকে মেট্রো ফুল হয়েছে। গন্ধ না শুকলে আমি বুঝতে পারতাম না এটাতে কুমড়ো। আমার কিন্তু বেশ লেগেছে আজকের আইডিয়াটা। থ্যাংক ইউ নন্দিতা, খুব ভালো লাগলো, দারুণ একটা আইডিয়া তুমি আমাদের দিলে। এরকমই আরো নিত্য নতুন আইডিয়ার আশায় থাকলাম। আবার আসছে আমার সপ্তাহে। খুব ভালো লাগলো প্রথমে তোমাকে এরকম ভাবে এপ্রিল ফুল বানিয়ে। ও আচ্ছা, এপ্রিল ফুল করতে পেরে ভালো লেগেছে তো? কেন কি তুমি হয়েছে? থ্যাংকস ফর কামিং, নেক্সট উইকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো, ভালো লাগলো আজকে, কিন্তু বেশ এনজয় করলাম জিনিসটা শিখে, এবং এনজয় করলাম দুটো রান্না শিখে।